হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। পাইথন প্রোগ্রামিং কোর্সটিতে তোমাদের সাথে আমি আছি তহমিনা তাহরিম ইস্তি। আজকে আমরা পাইথন প্রোগ্রামিং এর প্রথম ক্লাস শুরু করব। প্রথম ক্লাসে আমরা আলোচনা করব চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 হচ্ছে প্রোগ্রামিং এর মৌলিক ধারণা বা বেসিক্স অফ প্রোগ্রামিং। এই চ্যাপ্টারে আমরা কি কি শিখব, চলো ক্লাস শুরু করার আগে তা এক নজরে দেখে নেই। প্রথমেই শিখব কম্পিউটার প্রোগ্রামিং সম্পর্কে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং তার ক্লাসিফিকেশন সম্পর্কে। এরপর আমরা ট্রান্সলেটর প্রোগ্রাম বা অনুবাদক প্রোগ্রাম সম্পর্কে জানব। পরবর্তীতে আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। তারপর আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্টের বিভিন্ন প্রবলেম সলভ করব, যেগুলো আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এবং সব শেষে আমরা আলোচনা করব প্রোগ্রাম পরিকল্পনা প্রসেস অফ প্রোগ্রাম প্ল্যানিং। এবং এইগুলো সব আলোচনা শেষ করে একেবারে শেষে আমরা আলোচনা করব যে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় তোমরা কিভাবে নিজেদেরকে প্রস্তুত করবে, বা এই চ্যাপ্টার থেকে তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা মূল ক্লাসে চলে যাই। আমাদের প্রথম আলোচনার বিষয় কম্পিউটার প্রোগ্রামিং। কম্পিউটার প্রোগ্রামিং বলতে মূলত কি বোঝায়? আমরা কম্পিউটারে যা যা কাজ করি বা যা যা ইনস্ট্রাকশন দিই তা সবই আমাদের কম্পিউটার প্রোগ্রামিং এরই একটা অংশ। অর্থাৎ আমরা কম্পিউটারে যে ধরনের ইনস্ট্রাকশনগুলো এক্সিকিউট করব সেগুলোই হচ্ছে আমাদের কম্পিউটার প্রোগ্রামিং। বইয়ের ভাষায় কি আছে? কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের প্রদানকৃত কতগুলো ধারাবাহিক নির্দেশনার সমষ্টি বা ইনস্ট্রাকশন, যার মাধ্যমে কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবহার করে মানুষের বাস্তব জীবনে প্রায় সকল সমস্যার সমাধান করা যায়। তার মানে আমরা কি বুঝলাম? কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে আমাদের একটি কতগুলো ইনস্ট্রাকশনের সমষ্টি, যা সফটওয়্যার এবং হার্ডওয়্যার ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের বাস্তবিক জীবনে যে কোনো সমস্যার সমাধান করতে পারবো। কম্পিউটার প্রোগ্রামের যদি আমরা কয়েকটা উদাহরণ দেখি, তাহলে যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, তারপরে হচ্ছে অ্যাক্সেস, ইলাস্ট্রেটর, অটোক্যাড, মিডিয়া প্লেয়ার, এই ধরনের আরো অনেক ধরনের আমাদের কম্পিউটার সফটওয়্যার রয়েছে। কম্পিউটার ব্যবহার করার মূল উদ্দেশ্য হচ্ছে সমস্যা সমাধান করা। সমস্যা সমাধানের অন্যতম উপায় হচ্ছে আমাদের প্রোগ্রামিং, তাই না? এরপরে আমরা আলোচনা করব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে বা প্রোগ্রামিং ভাষা। দেখো, আমি তোমার সাথে যখন কথা বলছি, তোমার আর আমার মধ্যে কমিউনিকেশনের জন্য আমাদের একটা ভাষার প্রয়োজন হচ্ছে, তাই না? ঠিক তেমনি কম্পিউটারের সাথে যখন আমরা কথা বলবো তখনও আমাদের একটা ভাষার প্রয়োজন হবে। কম্পিউটার কিন্তু তোমার আর আমার বা হিউম্যান ল্যাঙ্গুয়েজ বোঝে না, তাহলে কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের একটা ভাষার প্রয়োজন। সেই ভাষাকেই মূলত বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার ব্যবহার করে কোনো সমস্যা সমাধানের নিমিত্তে যেসব ভাষা বা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে প্রোগ্রাম বা সফটওয়্যার সমূহ রচনা করা হয়, সেসবকে ভাষাকেই আমরা বলবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন সি, সি++, জাভা, পাইথন, ওরাকল, ফরট্রান ইত্যাদি। এই পর্যায়ে আমরা আলোচনা করব প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ। প্রোগ্রামিং ভাষাকে প্রথম পর্যায়ে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর মিডিল লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং তারপর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দ্বিতীয়ত হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সবশেষে আছে নিউট্রাল ল্যাঙ্গুয়েজ। এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরি, এই ক্যাটাগরি নিয়ে চলো এখন আমরা একটু বিস্তারিত জেনে আসি। প্রথম পর্যায়ে আমরা জানবো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ নিয়ে। বিশেষভাবে ব্যবহৃত বা বিশেষ সংক্ষিপ্ত সংকেত বা নিমোনিক, এই যে যেমন দেখো অ্যাড, সাম, মাল্টিপ্লিকেশনের MUL, লোড, মুভ, এই যে এই ধরনের যে বিশেষ আমরা সংকেত ব্যবহার করছি, এগুলোকে বলা হয় সংকেত বা নিমোনিক। এই ব্যবহার করে যে ভাষায় প্রোগ্রাম রচনা করা হয় তাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যেমন MASM, TASM ইত্যাদি। এই ভাষায় লিখিত প্রোগ্রামকে আমরা বলবো সোর্স কোড, অর্থাৎ এই যে ভাষাগুলো বা এই সংকেতগুলো ব্যবহার করে আমরা যে কোডগুলো লিখবো তাকে বলবো আমরা সোর্স কোড। মেশিন ল্যাঙ্গুয়েজের তুলনায় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম রচনার অপেক্ষাকৃত সহজ ও কম সময় সাপেক্ষ হলেও হাই লেভেল প্রোগ্রামিং এর তুলনায় অনেক বেশি কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ। এই ভাষায় প্রোগ্রাম রচনার জন্য প্রচুর আমাদেরকে কমান্ড মুখস্থ করতে হবে। এই ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক
প্রোগ্রামের বা অ্যাসেম্বলারের প্রয়োজন হয়। এই অনুবাদক প্রোগ্রামটা কি সেটা আমরা আলোচনা করব একটু পরেই। অ্যাসেম্বলি ভাষায় ব্যবহারের বিভিন্ন ধরনের সুবিধা আছে, চলো সুবিধাগুলো দেখে নিই। এ ভাষায় রচিত প্রোগ্রামগুলো দক্ষ ও সংক্ষিপ্ত হয়, মেমোরি অ্যাড্রেসের বিবরণের প্রয়োজন পড়ে না, প্রোগ্রাম রচনায় ভুলের পরিমাণ খুব কম হয়, মেশিনের অভ্যন্তরীণ গঠন সম্পর্কে জানা যায়। কিন্তু এ ভাষায় ব্যবহার করে আমাদের বিভিন্ন ধরনের অসুবিধাও হয়। অসুবিধাগুলো কি কি? প্রোগ্রাম রচনার অত্যন্ত ক্লান্তিকর এবং সময় সাপেক্ষ একটা ব্যাপার। এই ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে আমরা ব্যবহার করতে পারবো না। অর্থাৎ যে মেশিনের জন্য আমরা যে কোডটা লিখবো সেই মেশিনের জন্য আমরা সেই কোডটাকে ব্যবহার করব, সেটা আমরা অন্য কোনো মেশিনে ব্যবহার করতে পারবো না। এটা কিন্তু একটা খুবই বড় ডিসঅ্যাডভান্টেজ। তারপরে বলেছে প্রোগ্রাম রচনার জন্য কম্পিউটারের সংগঠন সম্বন্ধে ধারণা থাকা অপরিহার্য। তারপর দেখো সবশেষে বলেছে প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদক প্রোগ্রাম বা অ্যাসেম্বলারের প্রয়োজন হয়। এগুলোই ছিল মূলত আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। এখান থেকে যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে অ্যাসেম্বলার বলতে কি বুঝো, অ্যাসেম্বলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করো। আশা করি তোমরা পরীক্ষায় ভালোভাবে উত্তর করতে পারবে। এখন আমরা শিখব মেশিন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। আমরা জানি কম্পিউটার কিন্তু 0 আর 1 ছাড়া কোনো ভাষায় বুঝে না, তাই না? তার মানে কম্পিউটারের মধ্যে যত ধরনের ইনস্ট্রাকশন গুলো দেওয়া হয় তা সবই 0 আর 1 কেন্দ্রিক। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজটা কি? মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে ভাষায় সমস্যা সমাধানের জন্য বাইনারি সংখ্যা 0 1 ব্যবহার করে নির্দেশ বা ইনস্ট্রাকশন সাজিয়ে প্রোগ্রাম রচনা করা হয়, তাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে। মেশিন ল্যাঙ্গুয়েজের লিখিত প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলে। এদিকে আবার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে প্রোগ্রামটা লিখছিলাম তাকে আমরা বলেছিলাম সোর্স কোড, আর এখানে মেশিন ল্যাঙ্গুয়েজকে বলবো আমরা অবজেক্ট প্রোগ্রাম। এই ভাষায় প্রোগ্রাম লেখা তুলনামূলকভাবে কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। এ ভাষায় লিখিত প্রোগ্রাম নির্বাহের জন্য কোনো অনুবাদক প্রোগ্রামের বা ট্রান্সলেটরের প্রয়োজন হয় না। এক ধরনের মেশিনের জন্য লিখিত প্রোগ্রাম অন্য ধরনের মেশিনে ব্যবহার করা যায় না। এ ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারের প্রতিটি ইনস্ট্রাকশন এবং মেমোরি অ্যাড্রেস সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকা অপরিহার্য। এই পর্যায়ে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আলোচনা করব। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানুষের পক্ষে বোঝা অনেক সহজ কিন্তু মেশিন সরাসরি বুঝে না, সেই সব ল্যাঙ্গুয়েজকে আমরা বলবো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা প্রোগ্রামিং ভাষার স্টেটমেন্টগুলোর শাব্দিক অর্থ রয়েছে যা দ্বারা সহজেই কোনটির কি কাজ তা খুব সহজে বোঝা যায়। যেমন ফরটান, সি, C++, জাভা, পাইথন ইত্যাদি হলো আমাদের আধুনিক হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা আবার কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। একটা হচ্ছে প্রসিডিউরাল আর একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। তোমার এই কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন পূরণে তোমার সাথে থাকছি আমি তহমিনা তাহারিম ইস্তি, পাইথন প্রোগ্রামিং এর পুরো কোর্সটি জুড়ে। তোমার সাথে দেখা হবে পাইথন প্রোগ্রামিং ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।